বেসিক্যালি আসলে কি হতো নন্দনদা, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি কারো ধার দেনা রাখি না, ঠিক আছে? ও আমাকে মাচায় নিয়ে চলে গেছিল লাইভ পারফরমেন্স করাতে, আমি ওকে স্টেজে নিয়ে চলে এসেছি লাইভ পারফরমেন্স করাতে। ধার দেনা রাখি না আমরা, শোধবোধ সব আমি শোধবোধ সব চুকে বুকে যায়। কিন্তু ওটা তো এটার থেকে ইজি। এটার থেকে ইজি? এখানে 500 550 লোক, ওখানে 5000 5000 10,000 লোক। এখানে তাও যদি ভুলভ্রান্তি হয়, হ্যাঁ কেউ মানে সেরকম পরে বলবে যে তা আর হলো না, ওখানে ভুলভ্রান্তি হলে আমার বাড়ি থেকে দাদা, আমার বাড়ি থেকে খাওয়া, আমাকে বাড়িতে খেতে দেয়, মানে আমি এতটা অযোগ্য পুত্র নই, আমার এমনি গান ভালোই গায় সুস্মিতা, কিন্তু তার জন্য ওকে রীতিমতো গিয়ে আমাদের টিচার রয়েছেন, আমাদের যিনি গানের টিচার, মানে যার কাছে আমরা যাই সাধারণত, আমরা তো শোয়ে গান টান গাই, যিনি আমাদেরকে মানে আমার মতো অসুরকে যিনি সুর অমিত দা, বা আমাদেরকে নিয়ে চর্চা হোক, সব কিছুতেই তুমি ইন্ধন দিচ্ছ। চর্চা হবে, আপনারাও ওয়েট করুন, আমরাও ওয়েট করছি। থ্যাংক ইউ তোমাকে। শীতকালে বিয়ে করা পছন্দ, বাকিটা জানি না কি হবে, কবে হবে। বাবা, শীত আসতে দেরি আছে ভাগিস, এখনো বর্ষায় সশরীরে এসে জানিও বেস্ট উইশেস, যদি কিছু জানার মতো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনতে পেয়েছেন? নতুন সুস্মিতাকে দেখলাম আজকে। কেন? এই অবতারটা তো দেখিনি না, মাইক্রোফোনটা তুলতে হবে তো। হ্যাঁ, এখানে টিচারটা কে? এখানে অবন্তীদি তো আমাদের ডিরেক্টর রয়েছে, তার সাথে গানটা নজরুল গীতি কত নম্বর দিবি তুই? খুবই ভালো না, অ্যাকচুয়ালি খুব ডিফিকাল্ট গানটা, যতটা শুনতে ভালো গানটা ততটাই ডিফিকাল্ট, সেই জন্যই। এবং সেটার জন্য রীতিমতো ওকে, মানে এমনি গান ভালোই গায় সুস্মিতা, কিন্তু তার জন্য ওকে রীতিমতো গিয়ে আমাদের টিচার রয়েছেন, আমাদের যিনি গানের টিচার, মানে যার কাছে আমরা যাই সাধারণত, আমরা তো শোয়ে গান টান গাই, যিনি আমাদেরকে মানে আমার মতো অসুরকে যিনি সুর অমিত দা, হ্যাঁ অমিত দা আমাদেরকে খুবই মানে হাতে গড়ে একদম শোয়ের জন্য তৈরি করেছিল। তো অমিতদার কাছে গিয়ে আমি বললাম একবার চলে যাও ওনার কাছে, তাহলে প্রপার সুরগুলো ধরা, প্রপার নোটেশনসগুলো ধরা। সেটাই দেখছি, মানে পিছন থেকে গানটা গেয়ে আসছে, সেম ওই রেজোনেন্সটা পাওয়া যাচ্ছে, এবং মনে হচ্ছে না গানটা অনেক দূর থেকে ভেসে আসছে। তুমি এত ভেঙে পড়লে আমার লুৎফার কি হবে? লুৎফা, তোমার লুৎফান্নিসা বেগম। অন্য সুস্মিতাকে দেখছি। তুমি নিশ্চয়ই জানো, আপনারা যারা জানেন না, আজকে এই যে জ্ঞান মঞ্চে শোটা হলো, আমরা আসার সময় ওই মঞ্চটা পার হয়ে আসছি, কয়েকটা নাম, কুলভূষণ খারওয়ালদা, নাসিরুদ্দিন শাহ, অঞ্জন দত্ত, শ্যামানন্দ জালান, এই মঞ্চটায় পারফর্ম করেছে। সেখানে কোথাও গিয়ে সাহিত্য মঞ্চে আগেও করেছে।
সেখানে তুমি অভিনয় করছো, এটা মানে হয় না কোথাও একটা হ্যাঁ বিরাট ফিল করে। হ্যাঁ, এবং বিরাট পাওয়া যে সেই মঞ্চে আমিও অভিনয় করার সুযোগ পাচ্ছি, করতে পারছি, চেষ্টা করছি। তো থার্ড শো ছিল এটা আমাদের, চেষ্টা করেছি, আরও রিহার্সেল করতে হবে। আর সাহেব, তোকে নতুন করে বলার নেই কিছু। এই এই সিরাজ এবং থেকে কি কি পাচ্ছিস? তিনটে স্টেজ হয়ে গেল। আমার আসলে কি জানো তো, আমি যেটা করছি আমাদের সাথে শুধু রিহার্সালের সময় কম পেয়েছিলাম আমরা, কারণ আমিও টেলিভিশনের জন্য ব্যস্ত হয়ে পড়েছি, তার মধ্যেই চেষ্টা করেছি করার। কিন্তু কোথাও একটা মানে আমার মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, একটু অন স্টেজ ইম্প্রোভাইজেশন করা যেতেই পারে, করি মানে আমি আমার চরিত্রটাকে নিয়ে অন্য অভিনেতাকে অবশ্যই বিপদে না ফেলে। হ্যাঁ, তো সেগুলো আস্তে আস্তে করছি, এবং যা হয় প্রত্যেকটা নাটক প্রথম শোয়ের পর তারপর সেকেন্ড শো যত দিন যাবে চরিত্রগুলো আরও 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 বেশি মানে অনেকগুলো দিক খুলে যায়। হ্যাঁ, এটা অনেক বেশি রিহার্সাল করলে পরে হয়তো আরও তাড়াতাড়ি হয়, যেহেতু সেই সুযোগটা আমরা পাচ্ছি না। বাট যেটা স্টেজের প্রতি যেই ভালোবাসাটা আমার সবসময়ই রয়েছে, এবং আমি সেদিনকেও সুস্মিতাকে বলছিলাম যে প্রায় মাসখানেকের বেশি হয়ে গেছে আমি মানে আমাদের রিহার্সাল করতে পারিনি, কিন্তু যখন সংলাপগুলো বলতে শুরু করলাম সব কিন্তু A to Z সব কটা মনে হচ্ছে, একটাও মিস। এই জায়গাটায় আসছিলাম, একটা 1.5 ঘন্টার নাটক, পুরো স্ক্রিপ্টটা মাথার মধ্যে রাখতে হয়। সিরিয়ালে কাট আছে, রিটেক আছে, সেইটা এটা তো একটা মজা। সেকেন্ড টেক, ওয়ান টেক, এটা তো ও এক্সপিরিয়েন্সটা আমি বলবো এই জায়গায়। তুমি এই ব্যাপারটাকে মানে কিভাবে? আমার ভালো লাগে, অবশ্যই ভীষণ ভালো লাগে। মানে স্টেজের একটা অন্যরকম মজা, লাইভ পারফর্ম করা আমি তো আগে কখনো করিনি, তো সেটা সত্যিই ভীষণ একটা অন্যরকম মানে থ্রিল আর কি। আর ভীষণ নার্ভাসও, প্রত্যেকটা শোয়ের আগে ভীষণ নার্ভাস হয়ে যাই যে যদি কিছু ভুল করে ফেলি, যদি সংলাপ ভুলে যাই, যদি কোথাও ঢুকতে ভুলে যাই, তো এখনো পর্যন্ত ভুল করিনি। বেসিক্যালি আসলে কি হতো নন্দনদা, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি কারো ধার দেনা রাখি না, ঠিক আছে? ও আমাকে মাচায় নিয়ে চলে গেছিল লাইভ পারফরমেন্স করাতে, আমি ওকে স্টেজে নিয়ে চলে এসেছি লাইভ পারফরমেন্স করাতে। ধার দেনা রাখি না দাদা, শোধ বোধ সব যা আমি শোধ বোধ সব চুকে বুকে যায়। কিন্তু ওটা তো এটার থেকে ইজি। এটা থেকে ইজি? এখানে 500 550 লোক, ওখানে 5,000 10,000 লোক। এখানে তাও যদি ভুলভ্রান্তি হয়, হ্যাঁ কেউ মানে সেরকম পরে বলবে যে তারা হলো না, ওখানে ভুলভ্রান্তি হলে ডিফারেন্ট। আমার না এই ইন্টারভিউটা করতে বসেছি, আমার এই সময়টায় ওই দুর্গাপুজোর অষ্টমীটা মনে পড়ছে। সুস্মিতা বলছিল আমার একটুখানি না নাটকটা করলে হয়, ফোকাস করতে চাইবো যে এই যে একটা সময় পেয়েছি এখন, এই সময় আবার থিয়েটারটাই ফিরে যাই। আমিও চাই। এক্স্যাক্টলি। তাহলে কি দুজনকে একসঙ্গে থিয়েটার বললে তো খুবই ভালো, ভালো হয়। হ্যাঁ, সেরকম প্ল্যান কারণ আছে? আমি কখনো থিয়েটার করিনি, তো আমার খুব ইচ্ছে যে থিয়েটার করব। তো থিয়েটারটাই ফিরে যাই আবার। এই যে গ্যাপটা, এই এতটা প্রোডাক্টিভ ভাবে দুজনেই পার করলে, এটা কিন্তু মানে এটা আজকেও অনেকে এসেছিলেন, তারা আমায় বলছেন যে তারা গঙ্গা দেখছেন রেগুলারলি, এবং আগের শোটাও দেখেছে, কথাও দেখেছে, এবং পাচক মশাইকেও খুব পছন্দ হচ্ছে, স্যানিটাইজার ওকেও খুব পছন্দ হচ্ছে। কিন্তু তারা খুব অবাক হলেন যে আপনি থিয়েটার কর্মী, আপনি থিয়েটার করেন? কারণ দিদি 10 বছর ধরে করছি থিয়েটার। তো আমার সবসময় এটা আমি যেটা সুস্মিতাকেও বুঝিয়েছি, দেখো আমাদের তো কথা শেষ হওয়ার পরে পরে প্ল্যানিং বলছিল যে রানাদাও এই কথাটা বললেন যে ওরা তো দুজনেই অভিনেতা, খালি ফর্মগুলো পাল্টে যায়, বাকি ব্যাপারটা একই থাকে বলছিলেন আমাদের সঙ্গে। এবং রানাদার সঙ্গেও মানে আমি তো রানাদার কাছে খুবই অলওয়েজ ভেরি গ্রেটফুল, কারণ আমার জীবনের প্রথম টেলিফিল্মে ব্রেক আমাকে রানাদা সুদেশনাদি দেন তাদের টেলিফিল্মে, এবং প্রথমবার আমার মনে আছে যে টাইমস অফ ইন্ডিয়ায়, তখন ক্যালকাটা টাইমসে ভীষণ আর কি ছবি বেরোলে বিশাল ব্যাপার হতো, তাকে একটা কিছু মনে করা হতো, আর লোকজন ফোন টোন করে বলতো আরে ক্যালটাইমসে ছবি বেরিয়েছে। তো প্রথমবার একটা টেলিফিল্মের জন্য লিখবি ক্যারাচি, হ্যাঁ তো লিড করছি সেই টেলিফিল্মে। তো আমাদের খুব গর্বের জায়গায় তারা সেই সুযোগটা সুদেশনাদি রানাদা দুজনেই আমাকে সবসময় সেই জায়গাটা দিয়েছেন। তাছাড়া রানাদা এসছেন দেখে আমার খুবই ভালো লাগলো। আমি এবার মানে ব্যক্তিগত ফোন করে এবার যা হয় শো শেষে তো সব বলা যায় না, এবার তার থেকে আমি একটু ইনপুট নেবো, কারণ এই সিনিয়রসদের থেকে ইনপুট নিয়ে
তাদের থেকে জেনে মানে এর মতো শিক্ষার জায়গা আর কোনো নেই আর কি। এর পরেও তো শো আছে, শুনলাম যে চেষ্টা চলছে আসানসোল দুর্গাপুর ওদিকে শো করার, পরিচালক তিনি বলছিলেন, নাট্য নির্দেশক বলা হয়। আসানসোলে বিশাল একটা মানে নাট্যপ্রেমী মানুষের একটা সংখ্যা রয়েছে আসানসোলে, দুর্গাপুরেও তাই কিন্তু, এবং বর্ধমানেও, এই তিনটে জায়গাতেই। এবং আসানসোলে গিয়ে শো করতে পারলে আমি খুব খুশি হব। বাঁকুড়াতেও আছে। আছে, তো আমাদের চেষ্টা চলছে যে আমরা একটা আসানসোলে যদি শো করতে পারি সিরাজের। হ্যাঁ, এবং আমার তো খুব মানে একটা খুব ড্রিম একটা হয়ে রয়েছে, যেটা আমি মানে অবভিয়াসলি থিয়েটারের ক্ষেত্রে তো আর্থিক ব্যাপারটা একটা মানে প্রবলেম হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমার খুবই ইচ্ছে আছে যে ইয়েতে একদম সিরাজের নিজের জায়গায় মুর্শিদাবাদে গিয়ে যদি কোনো একটা প্রাসাদের, সেটা ওই লনে ওটা ভীষণ মানে ভেবেই একটা এটা হচ্ছিল, মানে সিরাজকে যেখানে হত্যা করা হয়েছিল আমরা দুজনে বসে দেখছি যখন, ওই নেমোখারাম দেউড়িতে আমরা গেছিলাম। নেমোখারাম দেউড়িতে মির্জাফরের কবরটা এখনো আছে, সিরাজ তো খোশবাগে। ওই জায়গাটাতে যদি হয় বহরমপুর বা জিয়াগঞ্জ, খুবই ইচ্ছে আছে ওই সিরাজ মানে এটা তোমাদের দিয়ে আমি মানে মুর্শিদাবাদের মানুষের কাছেও এটা একটা আবেদন করতে চাই যে কেউ যদি মনে করেন যে এই শোটাকে ওখানে করা যেতে পারে, কারণ একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ তো, একদমই পলিটিক্যাল ড্রামা নয়। সিরাজের যে একটা ব্যক্তিগত মানুষ সিরাজকে চেনার একটা যে জায়গা, এবং শুধু সিরাজ নয়, লুৎফা, সম্পর্ক একদম মির্জাফরেরও যে কিছু বক্তব্য আছে, সেটাও এখানে আসছে। খুব ইম্পর্টেন্ট যে তার কি জাস্টিফিকেশন এই কাজটা করার জন্য, তার কি মনে হয়েছিল, কেন তিনি এই কাজটা করলেন। তো যাই হোক, ওটা আমার কাছে খুব একটা ড্রিম লাইক প্রজেক্ট হবে আর কি, যদি আমরা মুর্শিদাবাদে কোথাও একটা করতে পারি। আর মানে গঙ্গার ওপারে, ভাগীরথীর ওপারে, তাদের তো মানে কাল থেকে বলছে, ইস যদি ঢাকা ছাড়া না থেকে আমি কলকাতায় থাকতাম তাহলে চলে আসতাম, এরকম বেশ কিছু কমেন্ট আমরা পেয়েছি। হ্যাঁ, মানে কাল থেকে তাদের হু করছে। তাও কোথাও গিয়ে একটা সাহেব সুস্মিতাকে একসঙ্গে দেখতে পেয়েছি, তো দাদা একটা ইন্টারভিউ করুন, দেখুন ইন্টারভিউ কিন্তু হচ্ছে। গঙ্গাটা দেখো, গঙ্গাটা তোমার সাথে ফোনে কথা হয়েছিল, প্রতিদিনই দেখি, আমার ভীষণ ভালো লাগে, আমি দেখি আর প্রত্যেকদিনই বলি যে খুব ভালো এপিসোড হচ্ছে। আমার মানে আমার বাড়িতে সবাই আমরা একসঙ্গে বসেই দেখি, আমার বেশ ভালো লাগছে। রান্না বান্না বেশি হচ্ছে এখন? আমি ভুল প্রশ্ন কেন? ভুল প্রশ্ন। মাঝে মধ্যেই তো দেখছি, মানে আমার যে সহকর্মী গেছিল ধরে ফেলেছে, খাবার দিতে গেছিল। হ্যাঁ, না একসঙ্গে লাঞ্চ করতে এসেছি। আচ্ছা, কি ছিল টিফিন ক্যারিয়ারে, কি খেতে ভালোবাসে? আরে টিফিন ক্যারিয়ার আমার বাড়ি থেকে এসেছিল, কি মুশকিল। তাই? সত্যি কথাটা কি ছিল, কার বাড়ি থেকে গেছিল? আমি তো ওখানে শুধু খেতে গেছিলাম। আচ্ছা, আর কালকে টিফিন ক্যারিয়ারে কি ছিল? কালকে আবার টিফিন ক্যারিয়ার কোথায়? কালকে বাড়ির খাবার ছিল না? কাল আমার বাড়ি থেকে, দাদা আমার বাড়ি থেকে খাওয়া, আমাকে বাড়িতে খেতে দেয়। মানে আমি এতটা অযোগ্য পুত্র নই, আমাকে বাড়িতে খেতে দেয় কিন্তু, জানেন সব বলছে। ওকে যখন আমি দেখি, মানে আমরা আড্ডা মারলে তো একটা আছে, মানে বাকি সবাই যখন থাকে না, এমন ছেকে ধরে। এর আগের দিন গঙ্গাতে গেছে, জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার মানে কোয়েশ্চেনটা কি, তোমার পর্দায় সেরা বউকে, পর্দায় সেরা বউকে, বেচারা পুরো লেজে গোবরে লাস্ট হচ্ছে, না কথা হয়েছে। তাহলে আসছে বছর বউকে পর্দায় প্রিয় বউ, হ্যাঁ অবশ্যই অ্যাওয়ার্ড দেবে সাহেব দেবে, এর মানে বড় খুব মুশকিল। কথা হলো এবার উল্টোটা যদি আমি জিজ্ঞেস করি সুস্মিতাকে, পর্দায় সেরা বরকে? পাচক মশাই। বাবা, এটা ছোট ছোট ক্লিপ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। কি বললো দেখুন, কন্টেন্ট। হ্যাঁ, ছোট ছোট ক্লিপ। আরে সুস্মিতার
তোমার ওটিটির প্রজেক্টটা দেখছিলাম কুহেলি, হ্যাঁ, ওটা মেতেই আসবে। ওটা এক্সপিরিয়েন্সটা কেমন? ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আমি প্রথমবার ওয়েব করলাম, তো সেটারও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আমার ভীষণ ভালো লেগেছে, আমাদের টিমটা ভীষণ ভালো ছিল, অনেকের সঙ্গে কাজ করতে পেরেছি, অনেক সিনিয়রদের সাথে। অদিতি দি আমাদের ডিরেক্টর, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো আমরা আউটডোরেও গেছিলাম পাহাড়ে, সেটা আমার কাছে ভীষণ একটা এক্সাইটমেন্টের ব্যাপার। খুব মজা করে শ্যুট করেছি আমরা। মেতে রিলিজ হবে। আর মাঝে মধ্যেই ফেসবুক ইনস্টাগ্রামে দেখা যায় সিরিয়াল এসেই গেছে সুস্মিতার। সেটা আমি মানে স্পেকুলেট করছি, সেটা যদি এলে জি বা স্টার, যদি স্টারে আসে তখন কি সাহেবের সঙ্গে টিআরপি নিয়ে নারদ নারদ হবে? কি হবে? চরিত্রগুলো হয়তো আরো বেশি ভালো হতে চাইবে, এটার থেকে আচ্ছা আমি আরেকটু ভালো করবো, একটু ভালো করবো, কিন্তু সাহেব সুস্মিতা মনে হয় ঝগড়া করবে না। সাহেব সুস্মিতা মনে হয় ঝগড়া করবে না। সাহেব সুস্মিতা মনে হয় ঝগড়া করবে না। এই ক্যাচলাইন পেয়ে গেছেন আপনারা। সকাল 8টা থেকে ছেলেটা গিয়ে গঙ্গাতে ফাইট সিকোয়েন্স করেছে, তারপরে এখানে এসে একটুখানি ব্রেক, তারপরেই সিরাজ হয়ে গেছে। আবার যখন আমি ওকে বললাম, যখন দেখলাম কালো শার্টটা পরে বেরোচ্ছে, সিরাজ এখন আবার অর্জুন হয়ে গেছে। খুব ভালো থাক তোরা দুজনে। হ্যাঁ, থ্যাংক ইউ। কোনো অ্যানাউন্সমেন্ট করা আছে নাকি? না না, হ্যাঁ একটা অ্যানাউন্সমেন্ট তো আছেই, যে আমাদের পরবর্তী শো 21শে জুলাই না 21শে অগস্ট, 23শে জুলাই, আর 23শে জুলাই এবং 21শে 21শে অগস্ট। আচ্ছা, 23শে জুলাই খুব সম্ভবত জ্ঞানমঞ্চে হবে, আর পরেরটা জিডি বিড়লা। বিড়লা সভাঘরে। আপনারা যারা মিস করেছেন, যারা বলেছেন রোববার বলে আসতে পারিনি, আগে জানলে আসতাম, তারা অনেক আগে থেকে, অনেক আগে, এপ্রিল, জুলাই, আগস্ট লক করে দিন, চলে আসবেন, হল ভরিয়ে দেবেন। কিছু বলার নেই। হ্যাঁ, অ্যান্ড থ্যাংক ইউ তোমাকেও, তুমি এরকম কনস্ট্যান্টলি হ্যাঁ। আমাদেরকে ওয়ান্ডারওয়াল বাংলা থেকে এত সুন্দর সাপোর্ট করছো তোমরা সবসময়, সব রকম কাজের দিক থেকেই। হ্যাঁ। আমাদের টেলিভিশন হোক বা থিয়েটার হোক বা আমাদেরকে নিয়ে চর্চা হোক, সব কিছুতেই তুমি ইন্ধন দিচ্ছ। একটাই চর্চা, সেটা কবে হবে আপনারাও ওয়েট করুন, আমরাও ওয়েট করছি। থ্যাংক ইউ তোমাকে। বাবুর শীতকালে বিয়ে করা পছন্দ, বাকিটা জানি না কি হবে, কবে হবে। বাবা, শীত আসতে দেরি আছে ভাগিস, এখনো বর্ষা এই স্পেকুলেশন গুলো চলতেই থাকে, আর এই আড্ডাগুলো মাঝে মধ্যেই হবে। আমরা দুজনকেই মানে বেস্ট উইশেস জানাই। আবার আড্ডা হবে। সশরীরে এসে জানিও বেস্ট উইশেস, যদি কিছু জানার মতো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনতে পেয়েছেন? আরেকবার বলে দিন। না, গোল্ডেন ওয়ার্ডস আর নেভার রিপিটেড, যদি তুমি আবার এডিট করে না করো। সশরীরে এসে জানিও বেস্ট উইশেস, যদি কিছু জানার মতো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সশরীরে এসে জানিও বেস্ট উইশেস, যদি কিছু জানার মতো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।